আচ্ছা, তো অনেকে বলছিলেন আপনাদের একটু সমস্যা হচ্ছে ইয়েতে স্ট্রেস ট্রান্সফরমেশনে। তো আমি একটা প্রবলেম আপনাদেরকে ইকুয়েশনের মাধ্যমে করে দেখাচ্ছি এবং ওই লোকের সাথে সাথে মোট সার্কেলের মাধ্যমেও সেটা কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এখান থেকে 11.11 প্রবলেমটা আমরা নিয়েছি। তো এটার আমি বি আর সি অংশটা দেখাবো, কারণ এই অংশটা আমরা অলরেডি ক্লাসে করছি এবং এই অংশটার জন্য আমি কিন্তু মোট সার্কেল সাহায্যে কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখাইনি। তো এ পোর্শনটার জন্য আপনারা ইকুয়েশনের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখলেই চলবে। তো বিয়ের জন্য আমি শুরুতে হলো কি এই যে ইকুয়েশনের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো এখানে বলছে কি ফাইন্ড দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস অ্যান্ড শো দেয়ার সেন্স বলতে বোঝাচ্ছে ওরিয়েন্টেশন অন এ প্রপারলি ওরিয়েন্টেড এলিমেন্ট। তাহলে প্রথমেই জানতে চাচ্ছি হলো কি প্রিন্সিপাল স্ট্রেসগুলো কত হবে। ঠিক আছে, তো এখানে আমি ইকুয়েশনগুলো লিখছি। দেখেন এগুলো আপনাদের স্লাইডেও আছে। প্রিন্সিপাল স্ট্রেস প্রথমে এখানে যদি আমি অ্যাঙ্গেলটা বের করতে চাই যে কত অ্যাঙ্গেলে ঘুরালে প্রিন্সিপাল স্ট্রেসগুলো পাওয়া যাবে, তাহলে এই হলো কি আমার ইকুয়েশন। তাহলে ইকুয়েশন আমি এই যে ভ্যালুগুলো ডান পাশে দেখেন এখানে বসেছি। তো এই হলো কি আমাদের স্ট্রেস ব্লকটা দেখতে পাচ্ছেন, এই যে 3 MPa এটা আউটওয়ার্ড বাইরের দিকে, তাহলে এটা পজিটিভ। 1 MPa এটাও বাইরের দিকে, এটাও পজিটিভ। আর এই যে শিয়ার যেটা আছে 2 MPa এটা হলো গিয়ে উপরের দিকে, রাইট ফেসে উপরের দিকে, এটাকে আমরা পজিটিভ হিসেবে ধরি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই সিগমা এক্স সিগমা ওয়াই আর টাউ এক্স ওয়াই তিনটাই হলো গিয়ে পজিটিভ। তাহলে এখন আমি ইকুয়েশনের মধ্যে জাস্ট সিম্পলি এই ভ্যালুগুলোকে বসালাম, যে টাউ এক্স ওয়াই জায়গায় 2 বসালাম, সিগমা এক্স হলো 3 - 1 ডিভাইডেড বাই 2 এই ইকুয়েশনে বসালাম। এখান থেকে পেলাম আমি θ1, এখানে 2 θ ছিল, এখান থেকে আমি θ1টা বের করছি 31.71 ডিগ্রি। ঠিক আছে, তাহলে গেল। এরপরে হলো কি প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুগুলো কত। তাহলে ইকুয়েশনটা দেখেন এখানে কিন্তু সিগমা 1 সিগমা 2 দুটো একসাথে আছে। দুটো একসাথে আছে বলতে বোঝাচ্ছে এখানে হলো কি আমি যদি প্লাস চিহ্নটা নেই তাহলে এখান থেকে সিগমা 1 পাবো। সিগমা 1 মানে হলো কি যেটা হলো কি আমাদের ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে, আর সিগমা 2টা হলো গিয়ে ওই ওরিয়েন্টেশনে যেটা ছোটোটা মিনিমামটা। তাহলে আর যদি মাইনাসটা নিই তাহলে হলো কি সিগমা 2 পাবো। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুগুলো এখানে আমি বসালাম। বসায় আমি যদি পজিটিভটা নিই তাহলে এখান থেকে যে পজিটিভ নিলে এখানে 2 + 2.24 হচ্ছে, মানে 4.24। আর যদি মাইনাসটা নেই, নেগেটিভটা নেই, তাহলে এখান থেকে সিগমা 2 -0.24 আসে। ঠিক আছে, তাহলে এটা হলো কি আমাদের একটা পার্টের অ্যান্সার। এটা হলো কি এই যে বি নাম্বারটার অ্যান্সার। ঠিক আছে, এরপরে সি নাম্বারটা যদি দেখি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসেস উইথ দ্য অ্যাসোসিয়েটেড নর্মাল স্ট্রেস। মানে শিয়ার স্ট্রেস যখন ম্যাক্সিমাম হয় আমরা জানি কিন্তু তখন সেখানে একটা এভারেজ নর্মাল স্ট্রেস থাকে। ঠিক আছে, তাহলে বলতেছে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত এবং সেই অবস্থায় নর্মাল স্ট্রেসগুলো কত এবং কত অ্যাঙ্গেলে এটাকে স্ট্রেস ব্লকটাকে ঘুরালে এই ভ্যালুগুলো পাওয়া যাবে। তো দেখেন এখানে ইকুয়েশনগুলো লেখা আছে। তাহলে এখানে প্লেনস অফ ম্যাক্সিমাম মিনিমাম শেয়ার, তাহলে এই ইকুয়েশনটাতে আমি যদি এখন ভ্যালুগুলো বসাই, আমি এখানে বসেছি এই ইকুয়েশনটায় ভ্যালুগুলো বসাই, আমি এখান থেকে θ2 = -13.28 ডিগ্রি এটা পাইছি। এরপরে হইল গিয়ে ম্যাক্সিমাম মিনিমাম শেয়ার। এই ইকুয়েশনে আমি যদি প্লাসটাকে নিই তাহলে ম্যাক্সিমাম শেয়ার পাবো, মাইনাসকে নিলে মিনিমাম শেয়ার পাবো। তাহলে আবার একই জিনিস, এই যে আমি এখানে +-2.24 পাইছি, তার মানে ম্যাক্সিমাম হলো 2.24 আর মিনিমাম হলো কি -2.24। এবং যেটা বলতেছিলাম এখানে একটা এভারেজ নর্মাল স্ট্রেস থাকে, সেটার ভ্যালুটা হলো কি দুইটার এভারেজ, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে যে সিগমা এক্স 3, সিগমা ওয়াই হলো 1, 3 + 1 ডিভাইডেড বাই 2 = 2। ঠিক আছে, তাহলে সিগমা এভারেজ হলো গিয়ে 2। ওকে, তো এখন আমাদের কাজ হলো কি আমরা ইকুয়েশনের মাধ্যমে এটা করলাম। এখন আমরা দেখব মোট সার্কেলের মাধ্যমে এই জিনিসটা কীভাবে করতে হয়। আচ্ছা, তো এই হলো কি আমাদের স্ট্রেস ব্লকটা। আচ্ছা, তো তাহলে দেখেন এখানে আমাদের প্রথম কাজ হলো কি এই যে পয়েন্ট দুটোকে আমাদের ডিফাইন করতে হবে। যে আমরা ক্লাস দেখছিলাম দুইটা আমাদের কোঅর্ডিনেটকে আমরা এখান থেকে এই স্ট্রেস ব্লকটা থেকে ডিফাইন করি। যেরকম এই রাইট ফেসটা আছে, রাইট ফেস থেকে আমরা একটা পয়েন্ট পাবো। রাইট ফেসে হলো গিয়ে এখানে যেটা নর্মাল স্ট্রেস আছে সেটা পজিটিভ এবং হলো শিয়ারটা হলো কি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে।
তাহলে এটাও পজিটিভ, তাহলে 3,2। আর উপরে ফেসটার দিকে যদি তাকাই তাহলে এখানে দেখবো যে 1 এটা উপরের দিকে বাইরের দিকে, তাহলে এটা পজিটিভ। আর শেয়ার যেটা আছে শেয়ারটা কিন্তু এখানে শেয়ারটা দেখতে এরকম, তাহলে এই শেয়ারটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, তাহলে এটা নেগেটিভ -2। ঠিক আছে, তাহলে এখন আমার কাজ হলো গিয়ে আমার কাজ হলো গিয়ে আমি এই পয়েন্টগুলোকে এখানে প্রথমে বসাবো। তাহলে প্রথমে হলো গিয়ে 3,2 এই পয়েন্টটাকে এখানে বসালাম, এবং একইভাবে এখানে 1,-2 এটাকে বসালাম। ঠিক আছে, এরপর আমি যেটা করবো এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম। এখন আমি এই যে যেখানে এই লাইনটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ছেদ করলো, যে সি পয়েন্ট, এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমি একটা সার্কেল এখানে আঁকলাম। ঠিক আছে, তাহলে আমাদের যেটা প্রথম টাস্ক ছিল সেটা হলো কি এই যে প্রিন্সিপাল স্ট্রেসগুলো ভ্যালুগুলো বের করা। প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুগুলো বলতে এখানে যে 4.24 এবং -0.24 যেটা আসে এই ভ্যালুগুলোকে বের করা। এই ভ্যালুগুলো যখনই আপনি সার্কেলটা এঁকে ফেলছেন আপনি কিন্তু ভ্যালুগুলো পেয়ে গেছেন। কীভাবে দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট আছে এবং এই যে একদম বাম পাশে যে পয়েন্ট আর একদম যে ডান পাশে পয়েন্টটা, আমি এখন যদি এই পয়েন্টের ভ্যালুগুলো দেখি, দেখেন এই ভ্যালুটা কত, যে 4.24, যে মিলছে কিন্তু 4.24। আর আমি যদি সিগমা 2 এর ভ্যালুটা চাই তাহলে আমাকে এই ভ্যালুটা দেখতে হবে। তাহলে এই ভ্যালুটা যদি দেখি এই যে -0.24, তাহলে এটাও কিন্তু মিলে গেছে। তাহলে আমরা সিগমা 1 সিগমা 2 এর ভ্যালুগুলো জাস্ট সার্কেলে এঁকে ফেললেই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো কিন্তু আমাদেরকে এখানে অ্যাঙ্গেলটাও দেখাতে হবে। এই যে 31 এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে পেলাম এটাও কিন্তু আমাদেরকে এখানে শো করতে হবে। তো এটা করার জন্য আমি যেটা বলছিলাম যে আমাদের যে রাইট ফেস আছে, রাইট ফেস এই যে 3, 2 এই পয়েন্টটাকে আমরা হলো কি একটা নাম দেবো কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, তো আমি এখানে এই পয়েন্টটাকে এই যে এ পয়েন্ট যেটা আমাদের 3, 2 পয়েন্ট ছিল এটার একটা আমি নাম দিচ্ছি, এটার নাম দিলাম আমি সিপি বা কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের প্রসেসটা কী ছিল, আমরা দেখছিলাম যে এই পয়েন্টটা থেকে সিপি হয়ে একটা আমাকে লাইন টানতে হবে এবং এই বাম পাশের পয়েন্টটা থেকে সিপি হয়ে আমাকে আরেকটা লাইন টানতে হবে। তাহলে আমি যেখানে একটা পয়েন্ট নিলাম সিপি হয়ে একটা লাইন টানলাম এবং একইভাবে এই বাম পাশের পয়েন্টটা থেকে সিপি হয়ে একটা লাইন টানলাম। ঠিক আছে, এরপরে আমাকে কী করতে হয়, এরপরে আমাকে যেটা করতে হয় আমাকে এই স্ট্রেস ব্লকটাকে এই লাইনের উপরে যে কোনো এক জায়গায় আমাকে দেখাতে হয়। তাহলে আমি যেখানে একটা স্ট্রেস ব্লক আঁকলাম এবং একইভাবে এই লাইনটার উপরেও আমি একটা স্ট্রেস ব্লক এঁকে দেখা দেব। দুটোর ওরিয়েন্টেশন কিন্তু সেম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এরপর আমাকে যেটা করতে হতো আমাকে এই ভ্যালুগুলো এখানে দেখাতে হবে। তাহলে দেখেন এই যে এই এই ব্লকটা কোন পয়েন্ট থেকে আঁকা হয়েছে, এই পয়েন্টটা কিন্তু এই ব্লকটা কিন্তু এই বাম পাশের এই যে এই -0.24 এই পয়েন্টটা থেকে টেনে আঁকা হয়েছে। তাহলে এই ভ্যালুগুলো আমাকে যেটা দেখাতে হবে সেটা কিন্তু -24 ভ্যালুটা দেখাতে হবে। তাহলে আমি যেটা করব, এবং এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ বলতে এটা ভিতরের দিকে হবে। তাহলে সরি, আচ্ছা সামহাও এটা যাচ্ছে না, আমি একটু আবার ট্রাই করি। দেখেন এটা হলো গিয়ে যে ভেতরের দিকে এভাবে দেখাতে হবে। তাহলে এটা হলো গিয়ে মাইনাস, বা এখানে শুধু আমি 0.24 লিখতে পারি এবং এটা একইভাবে এই যে এইভাবে এটাকে দেখাতে হবে। ঠিক আছে, আর এই যে 4.24-এর জন্য এটা যেহেতু পজিটিভ তাহলে এটাকে এই যে বাইরের দিকে এভাবে আমি দেখালাম এই, তাহলে এটা হলো 4.24। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা কী হবে, এই 31.71 এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে পাবো? তো এটা বের করার জন্য আপনারা যেটা করবেন আমি একটু দেখিয়ে দিই। এই সেন্টার থেকে শুরু করে এই কন্ট্রোল পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানবেন এবং এই এখানে তো অলরেডি একটা লাইন আপনাদের থাকার কথা। তো এখন যেটা করবেন
এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা বের করবেন। আমি একটু বের করি এখানে দেখেন, এই যে আমি এই যে এই হরাইজন্টাল লাইনটা এবং এই সেন্টার থেকে এই সিপি পর্যন্ত লাইনটা, এই দুইটার মধ্যে আপনার প্রোটেক্টর বা চাঁদাটা বসাবেন, এরপর অ্যাঙ্গেলটা দেখবেন কত আসে। ঠিক আছে, এটার কারণটা হলো গিয়ে যে এই মানে কন্ট্রোল পয়েন্টটাকে বা এই ফেসটাকে মানে কীভাবে ঘোরালে এটা এখানে আসবে, কত অ্যাঙ্গেলে ঘোরালে এটা এই যে ম্যাক্সিমাম স্ট্রেস লোকেশনে আসবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এত অ্যাঙ্গেল এত ডিগ্রি যদি আমি ঘুরাই তাহলে এটা এই পজিশনে চলে আসবে, সিপি থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে এখানে আসবে। তো এখন দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে পুরোপুরি মিলে নাই, তাই না? যে এটা আসে 31 আর 31.71, এটা আসে 63.47, তাহলে তো মিলল না। এটার কারণটা হলো কি, মোর সার্কেলের অ্যাঙ্গেলগুলো সবসময় ডাবল হয়। আপনার নর্মাল স্ট্রেস ব্লকে যতটুকু ঘোরাতে হবে, মোর সার্কেলে দেখা যায় যে সেই ভ্যালুটা ডাবল আসে। ঠিক আছে, তো এখানে 31.71 আসে নর্মালি, ফিজিক্যালি আমাকে এতটুকু ঘোরাতে হতো, বাট মোর সার্কেলে যেটা অ্যাঙ্গেল পাবেন সেটা সবসময় ডাবল আসবে। তো এটাকে ডাবল করে দেখেন, এটা কিন্তু মিলে গেছে। 31.71-এর ডাবল কিন্তু 63.43, একদম অ্যাকুরেট। তাহলে এটা হলো কি মোর সার্কেলের অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এখন আপনি দুভাবে এটাকে প্রকাশ করতে পারেন। আপনি বলতে পারেন যে মোর সার্কেল অ্যাঙ্গেল এত, অথবা হলো গিয়ে আপনি যদি এটার সাথে মিল রাখতে চান তাহলে আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, না আমার ফিজিক্যালি আমাকে স্ট্রেস ব্লকটাকে এই 63.43 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি করতে হবে। এখন এই অ্যাঙ্গেলটা পজিটিভ নাকি নেগেটিভ, আমার যেহেতু এখানে সেম অঙ্ক দুইভাবে করা আছে, আমি বুঝতে পারতেছি এই অ্যাঙ্গেলটা আমার পজিটিভ, মানে +31.71। বাট পরীক্ষার হলে আপনার এমন নাও হতে পারে যে একই অঙ্ক দুভাবে করতে দেওয়া হয়েছে। তো এখন আপনি তখন কীভাবে বুঝবেন যে আসলে এটা পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন, আপনাকে এখানে এই যে সিপি থেকে শুরু করে এই 4.24 এখানে আনতে এটাকে কীভাবে ঘোরাইতে হয়েছে, এটা কি ক্লকওয়াইজ ঘোরাইতে হয়েছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইতে হয়েছে? আমি দেখতে পাচ্ছি এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এই সিপি থেকে আপনি যদি এই ক্লকওয়াইজ রোটেশন দেন তখন কিন্তু আপনি এই যে 4.24 এই পজিশনটাতে আসতেছেন। ঠিক আছে, তো মোর সার্কেলের আরেকটা ব্যাপার হলো কি, মোর সার্কেলের অ্যাঙ্গেলটা আসলে ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ আমরা ধরি। এটার কিছু কারণ আছে। আমরা পজিটিভ শিয়ার আসলে উপরের দিকে পজিটিভ ধরছি। তো নর্মালি আমি যদি শিয়ারকে নিচের দিকে পজিটিভ ধরতাম তাহলে আমাদের এই নর্মাল কনভেনশনের সাথে এটা মিলে যেত। বাট আপাতত এটা 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 দরকার নেই, জাস্ট এটা মনে রাখবেন যে আমরা যেভাবে মোর সার্কেলটা আঁকছি সেই অনুযায়ী আমি যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল পাই তাহলে মোর সার্কেলের ক্ষেত্রে আমি সেটাকে পজিটিভ বলবো। ঠিক আছে, তাহলে সিপি থেকে শুরু করে এই 4.24 পর্যন্ত আসতে আমাকে কিন্তু ক্লকওয়াইজ রোটেশন দিতে হয়েছে, তাহলে আমি এটাকে পজিটিভ 63.43 ডিগ্রি বলবো। ঠিক আছে, ওকে। এরপরে হলো কি পরের প্রশ্নটাতে আসি, সি নাম্বার, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসেস। তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আঁকার জন্য যেটা করতে হবে, এই যে যেটা আপনার সেন্টারটা আছে এই সেন্টার থেকে আপনার একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। এটার সাথে এই যে পারপেন্ডিকুলার একটা লাইন আমি টানলাম, কারণ আমরা জানি যে শিয়ারটা আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হয়েছে। তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা আমরা পাবো একদম সার্কেলটার টপ পয়েন্টে। এই যে সার্কেল একদম টপ পয়েন্টে এখানে হলো কি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো, আর একদম বটম পয়েন্টে এখানে আমরা মিনিমাম শিয়ার স্ট্রেসটা পাবো। তো এখন দেখেন আমি একটু ভ্যালুটা দেখাই, এখানে এটাও মিলে যাবে। সেই ভ্যালুটা যদি দেখাই এখানে দেখেন কত আসে, এখানে আসে 2,2.24। তাহলে প্রথম ভ্যালুটা তো নর্মাল স্ট্রেসের ভ্যালু, আর সেকেন্ড ভ্যালুটা হলো কি শেয়ার স্ট্রেসের ভ্যালু। তাহলে আমাদের দরকার হলো শেয়ার স্ট্রেসের ভ্যালুটা এখানে। তাহলে দেখেন এই যে ম্যাক্সিমাম কত আসে 2.+2.24, আমাদের এখানে কিন্তু মিলে গেছে +2.24। আবার একইভাবে আমি যদি নিচেটা দেখাই, এই যে এটা হলো গিয়ে -2.24, এটাও মিলে গেছে। আচ্ছা, তাহলে এখন এই সামনের টু ভ্যালুটা কি, এই নর্মাল স্ট্রেসের টু ভ্যালুটা কি? এটা হলো কি এই যে এই এভারেজ নর্মাল স্ট্রেসটা। আমরা জানি যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পজিশনে আমাদের ব্লকের মধ্যে, স্ট্রেস ব্লকের মধ্যে একটা এভারেজ নর্মাল স্ট্রেস থাকে। সেই এভারেজ নর্মাল স্ট্রেসের ভ্যালুটা হলো কি 2, এবং এটা দেখেন এটা পজিটিভ, তার মানে এটা হলো কি +2। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেছি। আমরা এখান থেকে 2.24 -2.24 পেলাম, এবং এভারেজ ভ্যালুটাও আমরা যখনই আমি এই পারপেন্ডিকুলার লাইনটা আঁকলাম এবং এই টপ এবং বটম পজিশন থেকে আমি এই তিনটা ভ্যালু পেয়ে গেছি। এখন আমার যেটা পেতে হবে সেটা হলো কি এই যে থিটা টু এর ভ্যালুটা, এটা কীভাবে আসে? আচ্ছা, এটাও দেখেন, এটাও খুবই সোজা। এটা হলো কি, তাহলে এই ব্লকটাকে আপনাকে
ম্যাক্সিমাম শেয়ার পেতে হলে এই সিপি থেকে শুরু করে এখান পর্যন্ত নিয়ে আসতে হবে, এই সিপি থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই রোটেশনটা আসলে কতটুকু, এই রোটেশনটা কতটুকু এটা আমাকে জানলেই হচ্ছে। তাহলে আমি একটু কাজ করি, আমি এখানে একটা লাইন টেনে এই অ্যাঙ্গেলটা জানার চেষ্টা করি। তাহলে এই যে এখান থেকে এই সিপি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে, তাহলে দেখেন এই অ্যাঙ্গেলটা কত আসে 26.53, 26.53। এখন একই প্রশ্ন যে এই অ্যাঙ্গেলটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে একটু আগে যেটা বললাম যে মোর সার্কেলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসি সেটা হয়ে যাবে তখন নেগেটিভ, বাট নর্মালি অ্যান্টি ক্লকওয়াইজ আসলে সেটাকে আমরা পজিটিভ বলি। তাহলে এখানে যেহেতু মোর সার্কেলে আমরা ডিল করতেছি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ 26.57 বলবো। ঠিক আছে, এবং আবার একই জিনিস যে মোর সার্কেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হলো ডাবল হয়, মোর সার্কেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমরা ডাবল ধরি। তো তাহলে এই 26.57 এটাকে আমি যদি এখন 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 13.28 এই ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ এবং 13.28। আচ্ছা, তাহলে গেল আমরা অ্যাঙ্গেলগুলো পেয়ে গেছি। এরপরে হলো কি বাদ গেল, আচ্ছা ওই ওরিয়েন্টেশনটা আপনাকে কিন্তু এখানে দেখাতে হবে। তো আমি কি বলছিলাম যে ম্যাক্সিমাম শেয়ারের ওরিয়েন্টেশন যদি আমাকে দেখাতে হয় তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে এই যে উপর টপ পয়েন্টটা এখান থেকে আমি একবারে বটম এই যে নিচের পয়েন্টটাতে আসবো। ঠিক আছে, তাহলে আমি একটু আবার আঁকি, এটা এখান থেকে এই টপ থেকে আমি একবারে বটম পর্যন্ত আসলাম। এরপরে আমি এই পয়েন্টটা থেকে সিপি হয়ে এই যে এই বটম পয়েন্ট থেকে এরপরে সিপি হয়ে একটা লাইন টানবো এভাবে। এরপরে এটার উপরে আমি একটা ব্লক আঁকবো, তাহলে এটার উপর আমি একটা ব্লক আঁকলাম। এখন এই ব্লকটা কোন ভ্যালুটার জন্য আঁকা, এটা কিন্তু এই টপ ভ্যালুটার জন্য আঁকা। যদি যারা ক্লাস করছেন আপনাদের মনে থাকার কথা যে আমি বারবার বলতেছিলাম যে এই জিনিসটা কনফিউজড হয় না, আমি টপ ভ্যালুটা করেসপন্ডিং ব্লকটা আঁকার জন্য টপ ভ্যালুটা থেকে আগে এখানে বটমে আসি, এরপরে বটম থেকে হলো সিপিতে গেছি, বাট এটা শুরু করছি কিন্তু আমি এই যে এখান থেকে টপ থেকে, এটা হলো টপের ভ্যালুটা। ঠিক আছে, তাহলে টপের ভ্যালুটা দেখেন এখানে কিন্তু এই 2.24টা পজিটিভ। তাহলে পজিটিভ শেয়ার কীভাবে দেখাতে হয়, এটা দেখাতে হলো কি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন দিবে, এটাকে আমরা পজিটিভ শেয়ার বলি। তাহলে এই যে তাহলে এই দুইটা মিলে এখন কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আমাকে দিচ্ছে, তাহলে এটা হলো পজিটিভ শেয়ার। ঠিক আছে, এবং এটার সাথে কিন্তু করেসপন্ডিং একটা নর্মাল স্ট্রেস আসে, সেটা কত, সেটা হলো 2, এই যে +2। তাহলে এটা যদি প্লাস, তাহলে বাইরের দিকে আমাকে এই 2টাকে দেখাতে হবে, এই যে বাইরের দিকে একেবারে এই যে, তাহলে এখানে 2 এখানে 2, আর এই ভ্যালুটা হলো 2.24। ওকে, তাহলে একইভাবে আমি যদি এখন নিচের পয়েন্টটা থেকে উপরের পয়েন্টে গিয়ে এরপরে সিপি হয়ে যাই, যে নিচ থেকে উপরে উঠলাম, এরপর এখান থেকে সিপি হয়ে একটা লাইন টানলাম, এরপরে এখানে একটা আমি ব্লক আনবো। ঠিক আছে, তাহলে এই ব্লকটা আমি নিচের পয়েন্টটার জন্য পেয়েছি, নিচের পয়েন্টটাতে শেয়ারের ভ্যালু ছিল নেগেটিভ, তার মানে এখানে আমাকে রোটেশনটা এমনভাবে দেখাতে হবে যেন এটা ক্লকওয়াইজ ঘুরে। তাহলে পেনটা ঝামেলা করতেছে, তাহলে এটা ক্লকওয়াইজ যদি আমি ঘোরাতে চাই আমাকে দাগটা এই যে এভাবে দিতে হবে। ঠিক আছে, দাগটা আমাকে এই যে এভাবে দিতে হবে, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। এবং একইভাবে এখানে এই নর্মাল স্ট্রেসের ভ্যালুটা এখানেও কিন্তু পজিটিভ, তাহলে এখানেও বাইরের দিকে আমাকে এই যে এভাবে ভ্যালুটা দেখাতে হবে। তাহলে এখানে লিখলাম 2.24 আর এই ভ্যালুটা হলো 2। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তো দেখেন এইভাবে আপনাদের যদি অঙ্ক ঠিক থাকে তাহলে আপনি ইকুয়েশনের মাধ্যমেই করেন অথবা মোর সার্কেল দিয়ে করেন, আপনার দুটো ভ্যালু আসলে অ্যাকুরেটলি মিলে যাবে। তো এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দরকার হলে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আমরা আরেকটা সেশনও আমরা আসলে বসতে পারি, বা যদি কারো
প্রবলেম থাকে আপনারা আমার রুমে এসেও পরীক্ষার আগে মানে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এসে আমার থেকে কনফিউশন ক্লিয়ার করে নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস।